যবে থেকে কলকাতা ছেড়েছি কলকাতা প্রায় যাওয়াই হয় না। তো এবারে কলকাতা গেছিলাম কিছু পার্সোনাল রিজন, কাজ ছিল আর আমার ট্রান্সফারও অ্যাপ্লাই করার ব্যাপার ছিল। তো সেই কারণে আমরা চলে গেছিলাম আজকে সিটি সেন্টার ঘুরতে। তো চারজন সিটি সেন্টারে অনেক ঘোরাঘুরির পর শপিং করার কোনো প্ল্যানই ছিল না, বাট ওখানে একটু নাইকা শপ দেখলাম, ওই কারণে আমার কিছু কেনাকাটার ছিল কসমেটিক্স, ওগুলো নিলাম। দেন আমরা চলে গেলাম জুডিওতে। জুডিওতে তো অল টাইম সেল লেগেই থাকে, তো জুডিও থেকে কিছু জিনিস নেওয়ার পর স্পেন্সারে গেলাম, স্পেন্সার থেকেও কিছু জিনিস কিনলাম। কলকাতা আমি অনেক দিন পর এসেছি আর এই জায়গাটা আমার কাছে খুব পুরনো প্লেস। এটা হলো চিনার পার্কের জায়গা, যেখানে আমি যখন প্রথমে চার্নকে করতাম তখন আমি এই জায়গাটায় থাকতাম। তো পুরনো জায়গায় ওর হাত ধরে হাঁটতে আমার খুব ভালোই লাগছিলো। জুডিও থেকে নিয়েছিলাম কিছু টি শার্ট, কিছু জিন্স ছিল, নেল পলিশ ছিল, একটা পারফিউম আর একটা জুতো নিয়েছিলাম। আর স্পেন্সার থেকে কিছু ছোটোখাটো জিনিস যেগুলো খাওয়া দাওয়ার জন্য কাজে লাগবে। তো নাইকা থেকে এই যে নিউ ইউ ডাবরের একটা ব্র্যান্ড দেখেছিলাম, ওখান থেকে নিয়েছিলাম একটা হাইলোরনিক অ্যাসিড, যেটা আমার শেষ হয়ে গেছিলো। বাই টু গেট ওয়ান ফ্রি অফার চলছিল। দেন আমরা বানিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, কারণ আজকে ছিল আমাদের রুফটপ পার্টি। তো আমরা সন্ধ্যাবেলা থেকে চলে গেছিলাম ছাদে পার্টি করতে। বেশ আমাদের রাতটা ভালোই কেটেছিল। লাস্টে ছিল বিরিয়ানি।